খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ভারতের অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠতে চলেছে। সরকার ও উদ্যোক্তারা একসঙ্গে কাজ করলে আগামী দিনে দেশের কৃষি এবং শিল্পক্ষেত্রে বিপ্লব আসতে পারে। দেশের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে কৃষকদের সুদিন ফেরার আশার কথা শুনিয়েছেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের সচিব ডক্টর সুব্রত গুপ্ত। রাজ্যের শিল্প উদ্যোগীদের সঙ্গে মত বিনিময়কালে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের সচিব ডক্টর সুব্রত গুপ্ত এক্ষেত্রে ভারতের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশ্বব্যাপী বেশ কয়েকটি খাদ্যপণ্যের প্রধান উৎপাদকের মধ্যে ভারত অন্যতম। কেন্দ্রীয় সচিব ডক্টর গুপ্ত ভারতের খাদ্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণের বিশাল ব্যবধানের দিকে উদ্বেগের বিষয় হিসেবে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন যে খাদ্য প্রক্রিয়াকরণের উপর বর্ধিত মনোযোগ গ্রামীণ এলাকার কৃষকদের পর্যাপ্ত পারিশ্রমিক প্রদানে এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করবে এবং শহুরে কেন্দ্রগুলিতে একাধিক খাদ্যের বিকল্প সরবরাহ করতে সক্ষম হবে। দেখুন, আমাদের মিনিস্ট্রি ফুড প্রসেসিং সেক্টরকে সাহায্য করে। তো ফুড প্রসেসিংয়ের মধ্যে অনেক সেক্টর আছে, তার মধ্যে ফল আছে, সবজি আছে, মাছ আছে, মাংস আছে, ডিম আছে, দুধ আছে। কিন্তু এই সমস্ত প্রোডাকশনে আমাদের দেশ পৃথিবীর মধ্যে একেবারে প্রথম সারির হলেও আমাদের দেশে প্রসেসিং এখনও ততটা উন্নত হয়ে ওঠেনি, ততটা এক্সটেন্সিভ হয়নি। তো আমাদের মিনিস্ট্রি চেষ্টা করছে যাতে বেশি বেশি করে যে সমস্ত উৎপাদন আমাদের এখানে হয় সেগুলোকে প্রসেসিংয়ের মধ্যে নিয়ে আসা। কারণ প্রসেসিংয়ের মধ্যে নিয়ে এলে এক হচ্ছে খাবারের স্বাদ উন্নত হয়, ভালো হয়, খাবার অনেক দিন রাখা যায়, চাষিরা ভালো দাম পায় এবং এই প্রসেসিং করতে গিয়ে প্রচুর লোকের এমপ্লয়মেন্ট হয়। সমস্ত দিক দিয়ে এটা বেনিফিশিয়াল। সেই জন্য ফুড প্রসেসিং সেক্টরটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুব বেশি প্রাধান্য দিচ্ছে। ডক্টর গুপ্ত আরও বলেন যে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক সকল স্তরে খাদ্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবধান পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার ক্ষুদ্র ইউনিট, মাঝারি ও ক্ষুদ্র উদ্যোগ এবং খুব বড় প্রতিষ্ঠান সহ সকল স্তরের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে সহায়তা প্রদান করে থাকে। সারা দেশে প্রায় 1,25,000 ছোট ইউনিট প্রধানমন্ত্রীর মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস ফর্মালাইজেশন প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে, যা 10 লক্ষ টাকা ভর্তুকি প্রদান করে। তাছাড়া প্রায় 3 লক্ষ স্বসহায়ক গোষ্ঠী এই প্রকল্পের আওতায় মূলধনে সহায়তা পেয়েছে। কেন্দ্রীয় সচিবের কথায় স্পষ্ট, ক্ষুদ্র ও মাঝারি এবং ছোট শিল্পগুলি ভারতীয় খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মূল স্তম্ভ এবং মন্ত্রক কর্তৃপক্ষ 100% অর্থের সংস্থান করে। কেন্দ্রীয় সচিব ডক্টর সুব্রত গুপ্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা PMKSY এর ভূমিকা তুলে ধরেন, যা ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগগুলিকে সমর্থন করার জন্য এন্ড টু এন্ড কভারেজ প্রদানকারী একটি প্রকল্প। বর্তমানে পশ্চিমবঙ্গে PMKSY এর অধীনে প্রায় 54টি প্রকল্প সমর্থিত হচ্ছে, যার মোট প্রকল্প ব্যয় 900 কোটি টাকারও বেশি, যার মধ্যে 190 কোটি টাকা অনুদান সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। এখানে আমরা হচ্ছি, পশ্চিমবঙ্গ হচ্ছে দেশের মধ্যে একেবারে প্রথম সারিতে আছে। বিশেষ করে সবজিতে তো প্রথম আছেই, ফলেও বেশ উন্নত, কিন্তু ফল এবং সবজি দুটোর প্রসেসিংই আমাদের বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে। তো আমি এটার উপরেই জোর বেশি দেব। ডেয়ারিতে ভালো হচ্ছে, পোলট্রিতে ভালো হচ্ছে, কিন্তু ফল এবং সবজিতে প্রসেসিংয়ে আমাদের বিরাট স্কোপ রয়ে গেছে। ডক্টর সুব্রত গুপ্ত আরও জানান যে বিদেশি বাজারে উপস্থিতি স্থাপনের জন্য খুব বড় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উৎপাদন সংযুক্ত প্রণোদনা প্রকল্পের ব্যয় 2021-22 থেকে 2026-27 পর্যন্ত প্রায় 10,900 কোটি টাকা। পশ্চিমবঙ্গে 6 বছরের সময়কালে এই প্রকল্পের আওতায় মোট 1,200 কোটি টাকা পাওয়া যাবে এবং প্রায় 181 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ওই অনুষ্ঠানটি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এবং কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক যৌথভাবে আয়োজন হয়েছিল। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের যুগ্ম সচিব, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সেক্রেটারি জেনারেল ডক্টর রাজীব সিং, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বিষয়ক চেয়ারম্যান তথা প্রিমিয়ার ইরিগেশন এড্রিটেকের ম্যানেজিং ডিরেক্টর শ্রীকান্ত গোয়েঙ্কা, ইনভেস্ট ইন্ডিয়ার সিনিয়র ম্যানেজার দীপ্তি ঠাকুর উপস্থিত ছিলেন। রাজীব সিংও এই বিষয়ে আলোকপাত করেন। उद्देश्य इसका था कि जो भी मिनिस्ट्री की स्कीम्स हैं, जो भी सब्सिडी मिलती है और मिनिस्ट्री के अंडर जो इंस्टीट्यूशंस हैं जैसे निफ्टेम है, CFTRI है, ये जो और इंस्टीट्यूशंस हैं, उनका लाभ जो भी उद्यमी हैं फूड प्रोसेसिंग सेक्टर में वो किस तरह से ले सकते हैं। तो आज का सेशन बहुत इंटरैक्टिव रहा और डॉक्टर
सुब्रता गुप्ता ने सभी सवालों का बहुत अच्छे से जवाब दिया। অন্যান্য শিল্পোদ্যোগী, বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধি, রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের অতিরিক্ত সচিব কস্তুরী সেনগুপ্ত, অ্যাপিডের কর্মকর্তা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং এর উপ অধিকর্তা ডক্টর বিমান দাস, প্রখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থা কেসি দাসের কর্ণধার এবং মিষ্টি উদ্যোগের সভাপতি ধীমান দাস উপস্থিত ছিলেন। মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থা রসগোল্লার আবিষ্কারক নবীন চন্দ্র দাস, কেসি দাসের পক্ষ থেকে ধীমান দাস, খড়গপুর আইআইটির প্রাক্তনী পশ্চিমবঙ্গের ক্যাডারের 1990 ব্যাচের আইএএস অফিসার, কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সচিব ডক্টর সুব্রত গুপ্তকে রসগোল্লার হাড়ি দিয়ে স্বাগত জানান। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।